আজকের এই আপনাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমাদের এই 142 জন বীর শহীদ পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎটি শুধুমাত্র আপনাদের জন্য সম্মানিত করার জন্য আমরা আয়োজন করেছি। সেই 3 জুলাই তিনি সেই খুনি হাসিনা কি ধরনের 2018 সালে এই কোটা সংস্কার নিয়ে, কোটা বিরোধী আন্দোলন নিয়ে যে একটি ফ্যাসিস্ট সরকার ক্ষমতা থাকার কারণে তিনি যে মিথ্যাচার করেছিলেন 2024 সালে এসে, সেটি স্মরণ করে দিয়েছিলেন। তাকে বিশ্বাস করা যায় না, সেই বিষয়টি তিনি জাতি এবং ছাত্র সমাজকে স্মরণ করে দিয়েছিলেন। 2024 সালে 16 জুলাই যখন আমাদের সেই শহীদ আবু সাইদকে হত্যা করা হলো এবং চট্টগ্রামে আমাদের ছাত্র দলের অন্যতম ছাত্রনেতা যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম কলেজের ওয়াসিম আকরামকে হত্যা করা হলো, সেই 16 জুলাই থেকে ছাত্র দলের এক রক্তাক্ত ইতিহাস গড়ে উঠল। সেই 16 জুলাই থেকে ছাত্র দলের সকল পর্যায়ে নেতা কর্মী ও সমর্থকরা আমরা রাজপথে জীবনের মায়া ত্যাগ করে সেদিন এই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে আমরা ভূমিকা রেখেছিলাম। তারই ফলস্বরূপ পরবর্তীতে প্রতিটি আন্দোলন সংগ্রামে আপনাদের সন্তানেরা রাজপথে যুদ্ধ করেছে। তার ফলাফল স্বরূপ আমরা আজ স্বাধীন বাংলাদেশ পেয়েছি, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি, যেখানে ছাত্র জনতা স্বাধীনভাবে কথা বলছে এবং সেই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সুফল হিসাবে তারা আজ এক ধরনের এমন স্বাধীনতা ভোগ করছে যে স্বাধীনতা অতীতে কখনো বাংলাদেশে এই ছাত্র জনতা, সাধারণ জনগণ ভোগ করতে পারেনি। আমরা সাধুবাদ জানাচ্ছি। আমরা আপনাদের আজকে আশ্বস্ত করতে চাই, আমরা যতদিন জীবিত থাকব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের লক্ষ 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 নেতা কর্মী সমর্থক আপনাদের পাশে একজন সন্তানের ন্যায় পাশে থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশ স্বাধীন হয়েছে, ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, কিন্তু ষড়যন্ত্র মুক্ত হয়নি। এখনো ষড়যন্ত্র যাচ্ছে, এখনো বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে একটি গোষ্ঠী। সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি।